সাবধান, আমরা আছি এলাকাবাসী এলাকাবাসী ভাইরা। সরকার পতনের পর পুলিশবিহীন সারা দেশে ডাকাতির ঘটনা ঘটছে। এছাড়াও ঘটছে সংখ্যালঘুদের ওপর অত্যাচার ও মন্দির ভাঙচুর। এলাকাবাসী জাগো, হুঁশিয়ার, সাবধান। ডাকাতি এবং সংখ্যালঘুদের উপর হামলা রোধে মন্দির এলাকা পাহারা দিচ্ছে মানিকগঞ্জের সাধারণ ছাত্র, মাদ্রাসার ছাত্র ও সাধারণ জনগণ। আইন শৃঙ্খলা বিঘ্ন হওয়ার পর আমাদের উপর প্রভাব পড়ছে। ঢাকাতে কালকে যে কাজটা হয়েছে, মানুষের বাড়িতে লুটপাট হয়েছে, সহিংসতা হয়েছে, মারামারি, কাটাকাটি, এরকম অনেক লুটপাট, অনেক রাহাজানি হয়েছে। তো আমরা এখন চাইতাছি যে আমরা সবাই একসাথে হয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের, এবং আমাদের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, সংখ্যালঘু যা আছি আমরা সবাই একসাথে ঐক্যবদ্ধ থাকবো। এবং আমরা চাইতাছি যে তাড়াতাড়ি আইন শৃঙ্খলা বাহিনীটাকে সুন্দরভাবে এবং জনগণের বন্ধু হিসাবে জানি তাদেরকে সুন্দরভাবে আনতে পারে আমাদের সামনে। এটাই আমার চাওয়া, যে তারা আমাদের বন্ধু হিসাবে আমাদের পাশে থাকুক। সবাই সহযোগিতা করতেছে, আমরা সবাই ভালো থাকবো, একসাথে ভাই ভাই মিলে থাকবো। এজন্য আপনার কি কোনো কারণে শঙ্কিত? না, সবাই আমাদের 4 নং ওয়ার্ডে এ পর্যন্ত কোনো দুর্ঘটনা হয় নাই, বা সবাই মুসলমান হিন্দু সব ভাই ভাই, আমরা যেভাবে সবাই থাকে এটা সম্মিলিত ভাবে রয়েছে। তারা আইসা আগ্রহ পাহারা দিতেছে, আমরা সম্মিলিত ভাবে পাহারা দিব। সচেতন হোক। এটা ভালোভাবে দেখতেছি, কারণ এইখানে অনেক ধর্মীয় লোকজন আছে। সবাই আমরা মিলিতভাবে মন্দির, মসজিদ, বাড়ি ঘর সব পাহারা, হিন্দু মুসলমান মিলাই আমরা পাহারা দিচ্ছি। এখন এখানে আসলে পাহারা দেওয়ার কারণ একটাই, আমার কাছে আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, যে দেশে মোটামুটি মানে আইনের শাসন বা প্রশাসন মোটামুটি ভাবে একটু সরে যাওয়ার কারণে আমি অনেকেই আছে, বিশেষ করে আমি নিজেও নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আমি বাইরে আছি এই কারণেই যে আমি যদি বাইরে থাকি তাহলে আমার পরিবারটা নিশ্চিন্তে থাকবে। তাদের দাবি, স্বাধীন বাংলায় সাম্প্রদায়িক দাঙ্গার কোনো ঠাঁই নাই। কোনো নাশকতার চেষ্টা করলে তা শক্ত হাতে প্রতিরোধ করবে এলাকাবাসী ও সাধারণ ছাত্র সমাজ। আসলে আমাদের পাহারা দেওয়ার মূল কারণ হলো বর্তমান দেশের যে পরিস্থিতি, আমরা বিভিন্ন জায়গায় শুনতে পাচ্ছি হিন্দু ভাইদের প্রতি নির্যাতন করা হচ্ছে, তাদের উপাসনালয় ভাঙচুর করা হচ্ছে। আমরা এই কারণে পাহারা দিচ্ছি যেন আমরা প্লাস হিন্দু ভাইয়েরা যারা আছেন এবং অন্য ধর্ম অবলম্বী যে সমস্ত ভাই বোনেরা আছে, এনারা যেন নিরাপদে থাকে। আর এটা আমাদের ইসলামের দায়িত্ব, তাদেরকে আমাদের রক্ষণাবেক্ষণ করে রাখার দায়িত্ব আমাদের। এই দিকে লক্ষ্য করে আমরা তাদের জন্য বা আমাদের জন্য নিরাপত্তার স্বার্থে আমরা সবাই পাহারা দিতেছি। হিন্দুরা নিরাপদে রয়েছে এবং হিন্দুরা নিশ্চিন্তে রয়েছে যে আমাদের সাথে মুসলিম ভাইরা আছে। মুসলিম ভাইরা আমাদের হিন্দুদের দেখে রাখতেছে, বা কোনো যাই ঝামেলা করতেছে না, কোনো অত্যাচার করতেছে না, বা কোনো মন্দির হামলা দিতেছে না, কারো বাড়ি ভাঙচুর করতেছে না। এই জন্য আমরা খুবই সন্তুষ্ট এবং আমরা সবাই ভালো আছি। আপনারা কি শঙ্কিত আছেন? না, কোনো শঙ্কিত নাই, আমরা এখন নিশ্চিন্তে আছি। কোনো অপশক্তি যেন আমাদের গ্রামবাসীর উপরে কোনো অন্যায় অত্যাচার করতে না পারে, সেজন্য আমরা গ্রামবাসী সবাই মিলে আমাদের সম্পত্তি সবকিছু আমরা রক্ষণাবেক্ষণের দায়িত্ব, যে জন্য আমরা পাহারা দিচ্ছি রাত ভরে। দুষ্কৃতিকারী হামলা করে, চুরি ডাকাতি, তারপরে যে হিন্দু ভাইয়ের আছে মন্দিরে, গুজব আছে, কিছু সত্য আছে। এই জন্য আমরা আমাদের এই দিকে যাতে কোনো এরকম ঘটনা না ঘটে, এই জন্য আমরা পাহারা দিতেছি। আমরা আছি এলাকাবাসী। এই বাংলা নিউজ ডেস্ক। এলাকাবাসী জাগো, হুঁশিয়ার, সাবধান।